সত্যি বলতে কি, ভগবান যদি চায় না সব হয়। তো আজকের দিনটা ছিল, আজকে কী দিন জানো, আজকে ফলহারিণী অমাবস্যা। তো আজকে মায়ের পুজো। আমি তো ভেবেছিলাম যে আজকে বড় মা দেখাই পাবো না, মানে বড় মার কাছে আমার পুজো দেওয়ার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল। এর আগের দিন আমার রিলেটিভ এসেছিল, তাদের সাথে পুজো দেওয়ার ভিডিও আমি দিয়েছি, কিন্তু নিজে এখনও পর্যন্ত আমি দেইনি। তো আজকে সেই দিনটা এসেই গেল। তো দেখো, আমার না একটুও ঠিক ছিল না যে আজকে আমি বড়মার মন্দিরে পুজো দেবো। আমি না স্নান করে ঘরের পুজো হয়ে গেছে, আমি এমনি বসে আছি। তো আজকে আমি জানি আজকে ফলহারিণী মায়ের কালী পুজো। তো আমাদেরই এক রিলেটিভ এসেছিলো, সে পুজো দিতে। সে আবার ফোন করে আমাকে বলে দিল যে মন্দিরে না মোটামুটি ভিড় আছে। আজকের দিনে যে ভিড় হবে না আমি ভাবতেই পারিনি। ব্যাস বেরিয়ে পড়লাম। তো পায়ে হেঁটে আমি ওই পারে এসে ওই পার থেকে ওভারব্রিজ করে চলে এসেছিলাম। এসে এটা হলো এই পার বড়মার মন্দিরের সামনে এসে গেছি। তবুও অন্য দিনের চাইতে কিন্তু আজকের ভিড়টা কোনো ব্যাপার না। এর আগের দিন এসেছিলাম, সেদিনকে তো ভিড় ছিল, কিন্তু আজকে তো দেখি তার থেকেও কম। কত ফাঁকায় ফাঁকায়, আর খুব তাড়াতাড়ি পুজোটা আমি দিলাম। তো দেখো, ভগবান যদি চায় না সব হয়। তো আমার রিলেটিভ যখন এসেছিল, আমি এর আগে ভিডিওটাও তোমাদের দিয়েছিলাম, কিন্তু সেদিনকে আমি নিজে পুজো দিইনি। আজকে আমি নিজে পুজো দিচ্ছি। দেখো, মায়ের ডালা কিনেই রেখেছিল, তাকে আমি ফোন করে বলে দিয়েছিলাম। সে লাইনে দাঁড়িয়েছিল, যে আমি বলেছিলাম তুমি লাইনে দাঁড়াও, ডালাটা কিনে। তো আমার ডালা আর আমার যাও এসেছে, জায়ের ডালা নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তো বড় মার দর্শন করা তো ভাগ্যের ব্যাপার, বলো। তো বড় মার কাছে আমরা যাচ্ছি। আজকে আমার মনটা খুব আনন্দ, আজকের দিনে যে মায়ের পুজো দেবো আমি এটা ভাবতেও পারিনি। আর ওয়েদারটার কথা তো বলাই নেই। এই সময় পায়ে হেঁটে ওখানে দাঁড়ানো মানে চারটেখানি কথা না। আজকের ওয়েদার এখানে সকাল থেকেই খুব মেঘ করেছিল, আর এখন যখন আমি বলছি, এখন প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো আমি যখন পুজো দিই তখন কিন্তু বৃষ্টি হয়নি। আমার পুজো হয়ে গেছে, আমার মন্দিরে পুজো দেওয়াও হয়ে গেছে, আর এদিকে বৃষ্টিও মুষলধারে এসে গেছে। তাই বলি যে ভগবানের যদি ইচ্ছা থাকে না মায়ের, তাহলে পুজো কিন্তু কোনো ব্যাপারই না, মা সব করে, জানো তো। তো আজকে আমার মা টেনেছে, বড় মা। তো আমি পুজো দিতে চলে এসেছি। তো দেখো, আমি মন্দিরের ভেতরে লাইন দিয়ে পার হয়ে মন্দিরের ভেতরে চলে এসেছি। ও কী যে ভালো লাগছে আজকের দিনটা। আজকে তো একটা সুন্দর দিন, ফলহারিণী অমাবস্যা। এটা হলো ফল দিয়ে মাকে, যত সিজনের ফল আছে সেই ফল দিয়ে মাকে পুজো দেবে। তো আমিও আর কেন সুযোগ হাতছাড়া করব, যেহেতু আমাকে ফোনে বলে দিল যে লাইন আছে। তো আমি এক পা দু পা করে মন্দিরের ভেতরে ঢুকেই গেছি। তো দেখো বন্ধুরা, আমি ফুল নিচ্ছি, সন্দেশ নিয়েছি। তো এখন বড় মার এখান দিয়ে না কেমন সিস্টেম করে দিয়েছে বলো তো, ঘুরে ঘুরে। তবুও ভালো, বাইরে যা রোদ ছিল, তবে আজকে কিন্তু রোদ নেই। অন্যদিন আমি খুব ঘেমে গেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। তো বড় মার কাছে আসলে তোমাকে তো একটু দাঁড়াতে হবে না, বড় মাকে দর্শন করা একটা তো আমাদের নিজেদের ভাগ্যে থাকবে, তবে তো হবে, বলো। তো বড় মায়ের রোদ হোক জল হোক, তোমাকে বড় মার আমার উদ্দেশ্যে আমি পুজো দেবো। তো সেই দিনটা আজকে এসেই গেছে। তো দেখো, আমি দাঁড়িয়ে আছি, একে একে সবাই পুজো দিচ্ছে, তারা বেরিয়ে যাচ্ছে। তো আমাদের এখন 3-4 পাক হয়ে গেছে, এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকে যাব। তো দেখেছো, আজকের দিনে কিন্তু অন্য দিন তো ভিড় হয়ই, আজকের দিনে ভিড় আছে, কিন্তু এতটা যে আমি সুযোগ পেয়ে যাব আমি ভাবতে পারিনি। তো দেখো, আমি বড় মার মন্দিরে চলে এসেছি, তোমাদের বড় মাকে দর্শন করিয়ে দিলাম। মাঝে মাঝে আমি বড় মাকে দিই, আমি যখনই আসি দিই। তবে আমি কিছুদিন বড় মাকে ভিডিও দিতে পারিনি, কারণ হলো আমি তো মন্দিরের ভিতরে যেতে পারবো না। এখন চলে এসেছি, এখন কেনই বা তোমাদের সাথে শেয়ার করব না। তো দেখো, বড় মার পুজো হচ্ছে কত সুন্দর। তো আমি এখানে আমরা হলো একটু পেছনে আছি। এইবার আমি পুজো টুজো দিয়ে নিলাম, দিয়ে এবার বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে এসে আর এখানে না খুব সুন্দর সিস্টেম, দড়ি দিয়ে এক ধাপ যাবে এক ধাপ আসবে। তো আমার পুজো দেওয়া মোটামুটি হয়ে গেছে। আজকে সত্যি আমার দিনটা খুব ভালো গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি গঙ্গার ঘাটের দিকে যাব। তো তার আগে তোমাদের সাথে শেয়ার করলাম যে পুজো দিয়েছি, বড় মাকে দর্শন করেছি, সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করে দিলাম। তা পেছনে যারা আছে তারাও পুজো দিচ্ছে।
তো জয় বড় মা, ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সবার। না না, আমি আগে গিয়ে কি করবো? দাঁড়াও না, তুমি কি আছে? আসলে ভালো দেখো।